একটা মজার ঘটনা করছে, যেমন আপনাদের যে চলতির আমি ভিডিও নিয়মিত দেখি, তো এখানে একদিন আমি একটা কমেন্টস করছি যে আমার সফলতার গল্প একদিন চলতি চ্যানেলে প্রচার হবে। আর এখানে একটা কমেন্টস করছিলাম যে আমি 60,000 টাকা থেকে এখন আমি 40 লক্ষ টাকার মালিক। তো এখানে অনেক নেগেটিভ কথাবার্তা অনেকে বলছে আমাকে এই কমেন্টসে যে এটা তো চাপাবাজি, এটা বোকাস গল্প। তখন তাদের আমি অনেক আবার ভালো পরামর্শ চাইছে, ভাই কিভাবে সম্ভব আমাদের একটু পরামর্শ দেন। তো এক ভাই আবার আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে সে আমার কাছ থেকে পরামর্শ নিছে। তার বাড়ি হচ্ছে যশোরের দিকে। কিন্তু যারা যে নেগেটিভ কথাবার্তা বলছে তাদেরকে আজকে আমি বলতে চাই, আজকে আপনার ভিডিওর মাধ্যমে তারা দেখুক আজকে যে আমি চাপাবাজি করছি নাকি। তো হঠাৎ আমার ভাই এবং কি বাবা দুজনের ডিসিশন নিল যে আমাদের একটা বাড়ি করবে, হ্যাঁ বিল্ডিং করে বাড়ি করবে, কিছু টাকা ঋণ করে বাড়িটা করছে। এরপর থেকে দেখা যায় আমরা ঋণগ্রস্ত হয়ে যাই। এরপর দুজনের দেখি অনেক চাপ, বাবা এবং কি ভাই। পরে আমার মানে অনেক খারাপ লাগতো যে এত কষ্ট করে তারা, আমার কিছু একটা করা দরকার। হ্যাঁ এরপর ওই বাসা আমি না বলে আমি রাজমিস্ত্রির হেল্পারি করতে মানে চলে যাই। স্কুলের কথা বলে রাজমিস্ত্রির কাজ করতে চলে যেতাম, বাসায় কেউ জানতো না। হ্যাঁ তখন বয়স তো খুবই কম ছিল, তখন হয়তো 12 থেকে 13 বছর বয়স হবে। তো আমার এক মামা আছে সজীব মামা, সে আমাকে ছোটবেলা থেকে মানে অনেক হেল্প করে বিভিন্ন মামাকে বললাম, মামা আমার তো পারিবারিক এই সমস্যা, টাকার সমস্যা, আমার তো একটা কাজ করা দরকার। তো মামারে বলার পর মামা বললো তো ঠিক আছে আমি দেখি। তো একদিন হঠাৎ এক স্যানিটারি দোকানে মামা আমাকে নিয়ে গেল, চল এখানে তোর কথা বলা দিয়েছি। তো ওখানে মামা কথা বলার আগে মামাকে বললাম যে মামা স্যালারি কিরকম দিব। তো মামা বললো 8,000 টাকা, আরো 10 থেকে 12 বছর আগের কথা। তো 8,000 টাকা তো অনেক। তো ঠিক আছে মামা আমি করবো। তো মামা আমাকে ওইখানে নিয়ে গেল। আমি তো করছি এলাকায় 4 দোকান। তো ওইখানে যা দেখে স্যানিটারি আইটেম তো অনেক বড় একটা দোকান ছিল, হাজার হাজার আইটেম। তো এইগুলা দেখে তো আমার মাথা ঘুরে গেছে, এগুলো আমার দ্বারা সম্ভব না, এত আইটেম এগুলো আমি পারবো না। তো মামাকে আর বলতেও পারিনি, মামা আমাকে আত্মবিশ্বাসের সাথে আনছে যে আমি পারবো। মামার কিছু বলি নাই। পরে আমার যেই মালিক ওনার সাথে কথাবার্তা বললাম, পরে বাসায় চলে গেলাম। উনি বলে যে তাহলে আগামীকালকে থেকে আসো। পরে গেলাম, টানা 3 দিন কাজ করলাম। পরে স্যালারি কথা জিজ্ঞেস করলাম, পরে এরা বললো যে আমাকে 4,000 টাকা দিবে। ছোট মানুষ এর থেকে আর কি দিব। তো আমি অবাক হয়ে গেলাম যে মামা আমার বললো 8,000, এরা দিব 4,000, এটা তো আসলে হয় না। পরে মামাকে বলছি, পরে মামাকে তাহলে দেখ তোর যেটা ভালো মনে হয়। পরে আমি আবার মনে মনে জিদ করলাম, আমি 4,000 টাকাই করবো, আমি 3 মাস বা 2 মাস কাজ করে আমি তাদেরকে দেখাই দিব। এরপর প্রয়োজনে আমি চলে যাবো বা অন্য কোথাও যাবো, যখন আমি কাজ শিখবো। পরে 2 মাস করার পর তারাই আমাকে 2,000 টাকা স্যালারি বাড়ায় দেয়। এরপর বলছে যে 1 বছর পর স্যালারি বাড়াবে। 1 বছর যাওয়া লাগে না, আবার 2 মাস পর আবার আমার স্যালারি বাড়ায় দিছে। ওই মামা যেটা বলছে পরে 8,000 টাকাই হয়ে গেল। শোরুম আস্তে আস্তে বড় হলো, কাজের চাপ বাড়লো, আমার স্যালারি আস্তে আস্তে 15,000 টাকা পর্যন্ত গেল। 6 বছর প্রায় পার হয়ে গেল। তো একদিনে অনেক মার্কেট থেকে অনেক কষ্ট করে কাজ করে আসছি শোরুমে, মানে শোরুমে কাজ করতাম, ওই মার্কেটিং এ কাজ করতাম। তো মার্কেট থেকে আসার পর এক কাস্টমার ছিল, এক ভদ্রলোক ছিল, উনি হয়তো বা আমি ঢোকার অনেক আগে আসছে, মানে একটা প্রোডাক্ট চাইছে, দিতে অনেক দেরি করতেছে। তো ভাবছে আমি তো এই শোরুমের লোক, তো আমার সাথে মানে রাগারাগি শুরু করলো, এই ছেলে মানে এত দেরি লাগে কেন মাল দিতে, হ্যাঁ আধা ঘন্টা ধরে দাঁড়াইছে, তাড়াতাড়ি দে, মানে তুই তো গাড়ি ভাষা। তো আমার মনের মধ্যে মানে অনেক দিন জি দুইটাই গেছে যে পরে চাকরি করে বিদায় মানুষ এই ব্যবহার করবো, চাকরি আর করবো না, নিজে কিছু করবো। তো ওই দিন আমার যে বস ছিল মানে মালিক ছিল, তাদেরকে না বলে আমি বাসায় চলে গেছি। তো রাত্রে আমার দেখা যায় বাসায় যাওয়ার পর আমার ওইভাবে আসলে বের হওয়া হয় না। কিন্তু ওই দিন আমি কি কারণে বের হয়েছি নিজেও জানি না। তো ওখান থেকে বের হওয়ার পর পাশে এক চায়ের দোকান আছে, ওদিকে গেলাম। তো ওইখানে আমার এলাকার এক ভাতিজা, নাম হচ্ছে মাসুদ। তো তার সাথে দেখা, ওর সাথে দেখা যায় আমার কখনো একসাথে এলাকায় বাড়ি, পাশাপাশি বাড়ি, কিন্তু একসাথে কখনো আমার চাও খাওয়া হয়নি। তো আমার হঠাৎ করে দেখে জিজ্ঞেস করলো, কাকা কি অবস্থা? আমরা যদি সমবয়সী, কিন্তু আমার যথেষ্ট সম্মান করে। আমার বললো কি অবস্থা? আমি বললাম যে এই অবস্থা। কাকা অবস্থা ভালো না। তো কি হয়েছে? বললাম এরকম এরকম, চাকরি ছেড়ে দিছি। বলবো তাহলে কি করবেন? বললাম আমি যা শিখছি এটা তো করতে, বেচাতে কিছু করার নাই, কিন্তু এটা সম্ভব না আমার দ্বারা, হ্যাঁ আমার তো চালান পুঁজি নাই। তো আমার হঠাৎ করে জিজ্ঞেস করলো, কাকা কিরকম টাকা লাগবে যদি শুরু করেন? তো আমি অবাক হয়ে গেলাম আমার কথাটা শুই না। পরে আমি আস্তে আস্তে বললাম 10 লাখ টাকা তো লাগবেই। পরে আমরা বললো তো কাকা 10 লাখ তো আপাতত সম্ভব না, আমি তাহলে 5 লাখ টাকা দেই, আপনি শুরু করেন। প্রথম ছোট দোকান নেওয়ার পর মোটামুটি 8 মাস অনেক কষ্ট হয়েছে। 8 মাস আমরা 1 টাকা প্রফিট করতে পারিনি। 8 মাস প্রতি মাসে 20,000 30,000 এরকম লস, মানে আমাদের তো চালান এমনিতেই নাই, আরো চালান থেকে ধরেন ঘাটতি হইতেছে। এরপর আমাকে যে মাসুদ তো দেখা যায় অনেক বড় মনে করে টাকা দিয়েছে যে আমি ভালো কিছু করতে পারবো। এরপর যে বাইকনা সাকিব ছিল, ও কিছু টাকা দিছে। পরে ওদের কাছে আমি নমনীয় হয়ে বললাম যে দেখ তোরা তো অনেক আশা করে টাকাটা দিলি, কিন্তু আমি তো সেভাবে পারতাছি না। কারণ আমার না পারার একটা কারণ ছিল যে আমার যদি ব্যর্থতা, আসলে তা না, আমাদের শরীয়তপুর আসলে শহরটা খুব ছোট, কিন্তু আমাদের শরীয়তপুরের যে কাস্টমার গুলা বা যারা আছে সবাই রুচিশীল, তারা অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট পছন্দ করে, দামি দামি প্রোডাক্ট পছন্দ করে, এবং কি পাশাপাশি বড় দোকান থেকে তারা প্রোডাক্ট গুলা কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। এই কারণে আমার দোকানে অনেক কম রেটে আমি প্রোডাক্ট সেল করতাম। প্রোডাক্ট অনেক ভালো ভালো প্রোডাক্ট ছিল, কিন্তু কাস্টমার ঢুকতো না। যে ছোট দোকান, ভাবতো কি আছে না আছে। এরপর আবার কিছুদিন কষ্ট করলাম, এবার এখন যে দোকানটা দেখতেছেন এই দোকানটা নিলাম। এখানে মাসুদ আবার নতুন করে আমাকে আবার প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা দিল অ্যাডভান্সের জন্য। আমার কিন্তু 1 টাকাও নেই, সব ও দিচ্ছে। এরপরে এই দোকানটা নেওয়া, এরপরে এখানে আসার পর আস্তে আস্তে ভিআইপি যে কাস্টমার গুলো আস্তে আস্তে আসা শুরু করে। এরপর আল্লাহর রহমতে আমি খুব কম প্রাইসে প্রোডাক্ট গুলো সেল করি। তো পছন্দসই প্রোডাক্ট গুলো আছে, যে
যে প্রোডাক্টগুলো ধরেন ঢাকা পাওয়া যায়, আগে মানুষ ঢাকা যেত, মফস্বলে পাওয়া যায় না, বেদে ঢাকা চলে যেত, ওই প্রোডাক্টগুলো আমি কালেক্ট করি। এরপর আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমরা সামনে আগাই। এখন তো আলহামদুলিল্লাহ আমার দোকানে প্রায় 38 থেকে 40 লক্ষ টাকার প্রোডাক্ট স্টকে আছে। আমার চালানটা ছিল ধরেন শুধু 1.5 লক্ষ টাকা। প্রথম দিকে আমরা যেই আশা নিয়ে কাকার সাথে যে আশা নিয়ে দোকানটা শুরু করছিলাম, আমরা ওই আশানুর ফল আমরা পাইনি। আমি একটা জিনিস বিশ্বাস করি যে ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে যে চেষ্টা করলে মানুষ সফল হবে। তার কখনো আমি চেষ্টার কমতি দেখিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ হিসেবে, ম্যান হিসেবে আমি তারে জাজ করছি যে সে পারবে, কারণ তার একটা এক্সপিরিয়েন্স আছে, প্রায় 10-12 বছর একটা এক্সপিরিয়েন্স এই লাইনে। তো আমি বললাম যে একটা সময় হবে ইনশাল্লাহ। ছোটবেলা আসলে কষ্ট তো অনেক করা হয়েছে, আমার কখনোই ভালো কিছু কেনার ওই ছিল না, সামর্থ্য ছিল না। অনেক ছিল, আমার রুচি আছে ভালো কিছু করার, কিন্তু আমার সামর্থ্য ছিল না। যতটুকু ছিল আমার ওই বড় ভাই ছিল, সে আমাকে ছোটবেলা আমার যতটুকু পাশে শখ আমার পূরণ করছে। আসলে আমার এটা সিদ্ধান্ত এই কারণে নেওয়া, যেহেতু আমার কিছু ছিল না বা আমার পরিবার ওরকম সামর্থ্যবান না, এটা যেহেতু আমি মানুষের ভালোবাসা নিয়ে আমি দাঁড় করাইছি, এটা আমি সম্পূর্ণ ক্রেডিট তাদেরকে দিতে চাই। এবং ওই যে মাসুদের কথা বললাম, মাসুদ, সাকিব, আমি ধরেন যদি ভবিষ্যতে কোটিপতিও হই বা কোটিপতি হওয়া খুব বেশি কিছু না, আল্লাহর রহমতে সম্ভব, তো আমি চাই আমার ধরেন 50% টাকা আমি গরিব অসহায় যারা আছে বা আমার আশপাশে যারা আছে অসহায়, আমি তাদের পিছে আমি খরচ করতে চাই, মসজিদ মাদ্রাসায় এটা আমি দান করে দিতে চাই। আর যে 50% থাকে এটা আমি ব্যবসা আস্তে আস্তে বড় করব, এবং কি যাতে আরো অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়।